আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও বাসি বাজবে না প্রসাদ? কি সমস্যা আপনার? হ্যাঁ, আর হ্যাঁ মিনু। শো। পোষ একটু থামতেই তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স দেখে মনে হয় ও আমার বোন। আপনার খানদানকে বিশ্বাস নেই, কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রেখেছে কে জানে। মিনুকে সুহা এনেছে, এতিম একটা মেয়ে। সুহাই পেলে বড় করেছে, আর ওর মা থাকে গ্রামে। ভ্রু কুচকায় পোষ। এত কাহিনী শুনে সে বিরক্ত, খটখটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না। আচ্ছা, করো না। এই মামাতো ভাই। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলো? শেষ পর্যন্ত কিনা ওকে ভাই ডাকে, মামাতো ভাই। পৌষের দাঁত বের করা হাসি চক্ষুগোচর হলো তৌসিফের। ওর দেহ মন চিৎকার করে বলছে, পাপ করেছিস তৌসিফ, নিজের পায়ে কুড়াল মেরেছিস তুই। কাজটা অবশ্য তাই হলো। পৌষের এড়ে গেড়ে হেলে দুলে চলনই বুঝ দিচ্ছে সে তৌসিফের খুব গভীর তথ্য বের করতে সক্ষম হয়েছে। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে বলল, এসব বলে না আনি, পাপ লেগে যাবে। লাগুক। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তোমাকে পাপ তো দূর, একটা ফুলের পাপড়ির ছোঁয়াও লাগতে দেব না আমি। এবার কথা শুনুন আমার। তৌসিফ দাঁড়ানো আয়নার সামনে সামনে সাজিয়ে রাখা একগুচ্ছ জিনিসপত্র। তৌসিফ ওর রেগুলার ময়শ্চারাইজারটা মুখে লাগাতে নিলেই পৌষ দুই লাফে ওর সামনে দাঁড়িয়ে হেয়ালি গলায় বলল, আপনি জানেন আমি যে সাবান দিয়ে মুখ ধুই, এতেই বহু কষ্ট হয় আমার। আর আপনি বেটা মানুষ, এতই ভংচং লাগাতে হয় মুখে আপনার। তৌসিফ হাতে হ্যান্ড ক্রিম লাগাতে লাগাতে বলল, এই যে এত সুন্দর দেখো আমাকে, তার গোপন রহস্য হলো রেগুলার জিম আর নিজের যত্ন করা। না হলে আমার বয়সী মানুষদের দেখে তুমি দৌড়ে পালাতে। পৌষ পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে তুলল, যথেষ্ট খাটো কিনা তৌসিফ থেকে। তৌসিফের নাক বরাবর আঙুল তুলে শাসিয়ে বলতে লাগলো, আমাকে কি ভেবেছেন আপনি? আপনার রূপ জলুস দেখে এখানে থাকি আমি? বুইরা দামড়া একটা। ধাঁচ দেখে মনে হয় কচি খোকা, তলে তলে যে টেম্পো চালান তা জানা আছে আমার। তৌসিফ ওর আঙুলটাকে নিজের আঙুল দিয়ে পেঁচিয়ে নিল। পৌষের মুখের সামনে নিজের মুখ এনে ফিসফিস করে বলল, আমার জন্য এখনো ভাইদের কাছে বিয়ের প্রস্তাব আসে। ঝটাক করে নিজেকে ছাড়িয়ে নিল পৌষ। ঠেসকা মেরে বলল, করুন না বিয়ে, দুটো তো করেছেনই, আরো দুটো করে ফেলুন। 4 রীতি পূরণ হোক। আমার বহুদিনের শখ সতীনের সংসার করব, তাদের আন্ডা বাচ্চা পালবো। তৌসিফ ব্যাককেল বনে গেল। এই মেয়ে কথা মাটিতে পড়তে তো দেবেই না, উল্টো মাটি সহ তৌসিফের মুখে ছুঁড়ে মারে। তৌসিফ একটু মিনমিন করে বলল, সত্যি তুমি এমন ভাবো? ও মা, বলে কি বেটা? চুলাচুলি, লাথি, উষ্টা, এসব আমার বহু পুরাতন শখ, বুকের ভেতর গেঁথে রেখেছি সব। আপনি বিয়ে করে আনুন, বটি নিজ দায়িত্বে ধার দিয়ে রাখবো আমি। এই মেয়ে যে কুপাকুপি করতে একটুও পিছপা হবে না তা জানা আছে তৌসিফের। কোন বংশের রক্ত ওর শিরা দিয়ে যায় দেখতে হবে না? তৌসিফ ওকে নিজের কাছে ডাকলো কাউচে। পৌষ বাধ্য মতো গেল অবশ্য, একটু দূরত্ব রেখে পাশে বসলো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে বলল, সুহার বিয়ে ঠিক হয়ে আছে। হকচকালো পৌষ। ওর চোখ দুটো ভাবখানা এমন যেন চমলক্ষ কোনো সংবাদ মাত্র সে শুনল। নিজেদের মাঝে থাক দূরত্ব ঘুচিয়ে একটু ভাব জমানোর চেষ্টা করে বলে উঠল, ফিরোজ ভাইয়ের সাথে? খুক খুক কাশির শব্দ শোনা গেল। ফিরোজ হলো তৌসিফের ড্রাইভার, ওর দুটো বাচ্চা আছে। সোহাকে নাকি ওর সাথে বিয়ে দিবে। তৌসিফ অবাক হয়ে প্রশ্ন করল, 2 বাচ্চার বাপও ড্রাইভার? তাতে কি? আপনার দাদা 4টা বিয়ে করলো, বোনও কারো ঘরের দ্বিতীয় জন হোক, সমস্যা তো দেখি না। বংশীয় রীতি ধরে রাখতে হবে না, যেমন আপনি সবে দুটো করে ধরার চেষ্টা চালাচ্ছেন। শখে করিনি। বলা তো যায় না। তুমি এত কথা পেঁচাতে পারো? তো কোন নাল কাটা সাপ মুখ পোড়া বান্দরের সাথে বিয়ে দেবেন সৎ বোনকে?
ছেলেটা শিক্ষিত, মার্জিত, ভার্সিটিতে লেকচার আপাতত। পৌষ গোল গোল চোখ করে তাকালো, মুখে বলল, বেচারার জন্য আমার চোখ ভিজে উঠেছে। না জানি কোন ভদ্র ঘরের ভাদ্র মাসের উত্তাপ নিয়ে যায় আপনার বোন। তৌসিফ উঠে বিছানায় যেতে যেতে পৌষেরও হাত ধরে টেনে নিল। সোজা বালিশে ওকে ঠেলে দিতেই পৌষ চেঁচামেচি করে বলতে লাগলো, আমার মুখে বালিশ চাপা দিয়ে মারতে চান আপনি? কিসব বলো তুমি? বেটা খাড়া শয়তান। তৌসিফ নিজের কপালে 2 আঙুল ঘষে বিরক্ত স্বরে বলল, কিসব ভাষা তোমার হানি? হোয়াট ইজ খাড়া শয়তান? শয়তান আবার খাড়া বসা হয় নাকি? হয়তো, যেমনটা আপনি। তৌসিফ বালিশে মাথা দিয়ে শুয়ে লাইটটা অফ করে দিল। বাথরুমের লাইট পাল্টে এনার্জি লাইট লাগিয়েছে পৌষ। রুমেটার দিকেও তার শয়তানি নজর আছে। না জানি কখন এটাও খুলে সাদা লাইট লাগিয়ে দেয়, কোনো ভরসা নেই। সবে হয়তো 1 ঘন্টা হলো তৌসিফের চোখ বুজে আসছিল। কুচুর মুচুর শব্দ কানে আসতেই ঘুম আলগা হলো। যথেষ্ট হালকা ঘুম হয় ওর। পাশে হাত রাখতেই যা বুঝার বুঝলো, পৌষ নেই, নিশ্চিত ক্ষুধা লেগেছে। ঠিক মিলল ওর ধারণা, তৌসিফের পায়ের দিকে খালি জায়গায় বসে কিছু খাচ্ছে ও। তৌসিফ উঠে বসলো, পৌষ অবশ্য পাত্তা দিল না। তৌসিফ চোখ ডলে লাইট অন করতেই চোখ বুজে ফেলল পৌষ। তীব্র আলো চোখ সহ্য করতে পারল না হুট করে। তৌসিফ ঘুমু গলায় বলল, চিপস খেও না এত হানি। কেন, টাকায় টান পড়বে আপনার? তৌসিফ দীর্ঘ শ্বাস ফেলে উঠে বাইরে যেতেই পৌষ ও পিছনে গেল। ফ্রিজ খুলে ঠান্ডা রান্না করা পাস্তা ওভেনে দিল তৌসিফ। গরম হতেই চামচ সহ পৌষের সামনে দিয়ে বলল, এখন থেকে রোজ রাতে কিছু থাকবে রান্না করা। বুয়াদের ডেকে দিবে, না হয় আমাকে ডাকলেই গরম করে দিব। বুয়া বুয়া করেন কেন? হ্যাঁ, বুয়া কি শব্দ? খালা বা আপাপ ডাকবেন। বুয়া মানে বনি। শুনতে কটু লাগে। অনেক বছরের অভ্যাস, সময় লাগবে। পৌষ মুখে পাস্তা পুড়েছে ইতিমধ্যে 4-5 চামচ। তৌসিফ ওর পাশের চেয়ারে বসে চিপসের প্যাকেটে হাত দিয়ে 2টো চিপস মুখে দিল। তৌসিফ দেখল পৌষ কিছু বলল না। আকাশে আজ ভরপুর ঘন কালো মেঘ। রাত থেকে থেমে থেমে বৃষ্টি ঝরে যাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাতাস। রোমাঞ্চিত মুহূর্তটা প্রেমিক যুগলদের জন্য একদম উত্তম সময়। মৃদু মৃদু বাতাস যতটুকু পারছে ঘরের ফাঁক ফোকর দিয়ে সুরসুর করে ঢুকছে। হেমন্তের বুকের ভেতরে একদম ঢুকে ঘুমাচ্ছে শ্রেয়া। যতটুকু ওম পাওয়া যায় তার সবটুকুই সে শুষে নিচ্ছে, তবুও যেন ঠান্ডা কমছে না। হেমন্তের দেয়া উত্তাপেও কুলাচ্ছে না তার। নাক মুখ সহ নিজে যতটা পারল ঢুকলো। হেমন্ত পরম সোহাগে ওকে জড়িয়ে রাখলো নিজের সাথে। শ্রেয়া ঠান্ডা কমলো না, ঘুমের মাঝেই টের পেল হেমন্ত। টেনে চোখ খুলতেই বুঝলো কিছুটা। ধীরে সুস্থে শ্রেয়াকে রেখে উঠে আলমারি থেকে কাঁথা এনে ওকে ঢেকে দিল। নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরতেই শ্রেয়ার ঘুমটা কিছুটা আলগা হলো। হেমন্ত ওর মাথায় হাত রাখলো, চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলল, ঘুমাও শ্রেয়, সকাল হয়নি। বৃষ্টি হচ্ছে? একটু এগিয়ে কপালে চুমু খেলো হেমন্ত। কাঁথার নিচ দিয়েই নিজের পুরুষত্ব হাতটা রাখলো শ্রেয়ার পেটে। ঘুম জড়ানো গলায় শ্রেয়া বলল, ও কিন্তু জেগে আছে। কে বললো? আমি বুঝি। ওর মা কেন ঘুমাচ্ছে না? দাঁড়ান, জিজ্ঞেস করে দেখি। হেমন্ত ওর গলায় মুখ লাগিয়ে বলল, দুষ্টু হচ্ছ দিন দিন। এরপরও প্রায় 2 ঘন্টা পর ওরা উঠল। হঠাৎই দরজায় ছোট ছোট হাতের থাপ্পড় শোনা গেল, তাও একসাথে 4টা। হেমন্ত জানালা খুলতে খুলতে বলল, কি? ভাই, দলটা তুলো না। ইনিমিনি একসাথে বলল। শ্রেয়া মুখ মুছতে মুছতে দরজা খুলতেই ইনিমিনি ঢুকলো। ওদের হাতের মুঠোয় চিতই পিঠা। শ্রেয়ার ইনির গাল টেনে বলল, কি খায় ভাবির জান? ইনিমিনি 2টো চোখ গোল গোল করে বলল, অনেক ডাল। হেমন্ত এসে দেখলো চিতই আর সাদা দেখা যাচ্ছে না। 2টো যে শুকনো মরিচ লাল দেখে ওটার ভর্তায় নিয়ে এসেছে তা বুঝলো ও। ওদের হাত থেকে পিঠা নিয়ে নিজের মুখে দিয়ে বলল, চিতই কে বানাচ্ছে? মার চাচি বানায়, হেমু ভাই নিচে ডাকে। পিহা রুমে ঢুকতে ঢুকতে বলল। শ্রেয়া ওড়না মাথায় দিয়ে নিচে
ইনিমিনি উঠল হেমন্তের দুই কাঁধে। গতরাতে যেহেতু বাচ্চারা কেউ বাসায় খায়নি, তাই গরুর ভুনা বেঁচে গিয়েছিল, সেটা আর ভর্তা দিয়ে আজ নাস্তা। চিতই খেতে খেতে আজ 5টা খেয়েছে শ্রেয়া। হেমন্ত এবার একটু রাগ করলো, শ্রেয়ার মুখের সামনে গোশত ধরে বলল, আর একটু ভর্তা না, শরীরের রক্ত কম, গোশত খাও। এটা খাই শুধু ভর্তা দিয়ে। হাতে থাকা অর্ধেক চিতই দেখালো শ্রেয়া। মানল না হেমন্ত। চৈত্র আর জ্যৈষ্ঠ আজ চুপচাপ, দুইজন নিজেরা খাচ্ছে, মাঝে মধ্যে ইনিমিনির মুখে দিচ্ছে। বাবার সাথে কথা বলে না তারা, তারা এতটাই সন্নাটা। হেমন্ত এক পলক দেখেও কিছু বলল না, তার পরিকল্পনা ভিন্ন। তৌসিফের ঘুম ভাঙল মাত্র, ঠান্ডায় জমে যাচ্ছে সে। 18তে এসি চলেছে সারা রাত, সেই সাথে বাইরের আবহাওয়া, জানালার কাঁচ সহ ভিজে উঠেছে। পাশে তাকাতেই দেখল কাঁথা পেঁচিয়ে মোড়া দিয়ে এক কোণায় গুটিয়ে আছে পৌষ, যে কোনো সময় খাট থেকেও পড়ে গিয়ে গোল দিতে পারে। কাঁথা এমনভাবে পেঁচি দিয়েছে যে তৌসিফ যে নিবে তার জো নেই। তৌসিফ ওকে ধরে সামনে আনবে, তার আগেই কাঁথা নিয়ে এক মোচড় দিয়ে ধারাম করে নিচে পড়ল। ধারাম করে এক শব্দ হতেই তৌসিফ ডেকে উঠল। পোশরাত, কিসের বলতে কি পান্তা ভাতে ঘি। পৌষ উঠেই খেকিয়ে উঠল, তৌসিফ নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলেছে। হতভম্ব তৌসিফ তবুও বউকে খাটে তুলল। কোমর চেপে ধরে শুয়ে আছে পৌষরাত। তৌসিফ এই মুহূর্তে বলতে পারল না কোমর টিপে দেওয়ার কথা। রেগে গেল তৌসিফের, গলায় না টিপে দেয় সে। বিশ্বাস নেই এই মেয়ের। পৌষ বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে থাকাতে তৌসিফ ভাবল ঘুমিয়েছে। যেই না কোমরে হাত রাখলো অমনি যেন কারেন্টের শক খেল পৌষ। তবে ব্যথা থাকার কারণে কিছু বলল না। তৌসিফ হালকা হাতে টিপে দিচ্ছিল, কিন্তু 1 মিনিট যেতেই আর টিপতে পারল না পৌষ। দিন শেষে সে এখন উঠতি যৌবনা এক নারী। 20 বছর বয়সী পৌষ চাইলেও সামাল দিতে পারে না নিজেকে। সম্মুখে প্রাপ্তবয়স্ক পুরুষটার কাছে বাজেভাবে হেরে যায়। পৌষ সরে গিয়ে মিনমিন করে বলল, লাগবে না। কেন? না বলেছি না। বেশি মন চাইলে রাস্তায় নামুন, দেখুন কোন মহিলা আছাড় খেয়ে কোমর ভাঙলো, তাদের কোমর টিপে দিয়ে আসুন। তৌসিফ বিছানা ছেড়ে উঠল, যেতে যেতে বলল, না জানি কোন পাপ করেছিলাম, কপালে জুটেছে একটা। পৌষ হরিণের কানে শুনল যেন, শুয়ে শুয়ে জোরে বলল, এই মামাতো ভাই, আমি জুটিনি, আপনি ধরে বেঁধে জুটিয়েছেন। তৌসিফ ধারাম করে দরজা লাগিয়ে দিল। চোখের সামনে সাদা আলোয় ঝলমলিয়ে উঠল বিলাসবহুল ওয়াশরুমটা। ভাঙা কোমর নিয়ে খিচুড়ি বসিয়েছে পৌষ, সাথে হাঁসের গোশত। টানা বৃষ্টি পড়ছে গতরাত থেকে। সকালে মন চাইলেও পরোটা দিয়ে চা খেয়ে ক্ষান্ত ছিল ও। দুপুরে খিচুড়ি চাই চাই। তৌসিফ আজ বের হয়েও ফেরত এসেছে। রাস্তায় পানি উঠেছে, গাড়ি চলাচল সম্ভব না। এই আবহাওয়াতে মিটিংও সম্ভব না। তার শিপ আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে, বারবার ফোনে ধমকাধমকি করে যাচ্ছে। পৌষ তো চমকালো তখন যখন দেখল রাগে তৌসিফ তালুকদার লাল হয়ে উঠেছিল। লক্ষ লক্ষ টাকার ব্যবসা বলে কথা। পৌষ অবশ্য আজ নিয়ে তৌসিফের রাখতে দেখল 2 দিন, তাই ওই ড্রয়িং রুমে আর পা রাখেনি ও। খিচুড়ি প্রায় শেষের দিকে, বুয়ার দিকে তাকিয়ে পৌষ বলল, আচ্ছা উনি খিচুড়ি খায় তো? জানি না তো ছোট ভাবি, সচরাচর রান্না হয় না। তৌসিফের বর্তমান রাগ দেখে আজ আর জোর করে ওকে খিচুড়ি খাওয়াতে সাহস পেল না পৌষ, তাই বুয়াকে বলল, তবুও ভাত রেঁধে রাখুন খালা, যদি পাগলা কুত্তার মতো খেপে যায় তখন তো মুশকিল। পোশরাত, তৌসিফের কণ্ঠ, বুকটা হঠাৎই ধুপ ধুপ ধুকপুক করে উঠল ওর। তাহলে কি শুনে নিল তৌসিফ? আচমকায় কেন যেন ভয় হতে লাগলো ওর। না যাওয়াতে এবার উচ্চস্বরে ডাক পড়ল। পরিত মরি করে দৌড়ে গিয়ে পৌঁছালো পৌষ। তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল, খিচুড়ি রান্না করেছ? তোমার না শরীর অসুস্থ? আর করতে হবে না, রুমে যাও। একটু বাকি আছে। যেতে বলেছি। হঠাৎ ধমক খেয়ে চুপসে ফাটা বেলুনের মতো মুখ হলো পৌষের। তৌসিফ দেখেও কিছু বলল না। এই মেয়ে একটা বাদর, লাই পেলেই গাছে উঠে বসে থাকে।
দুপুর হলেও বৃষ্টির উৎপাত কমেনি। তৌসিফের চোখ ফাঁকি দিয়ে ছাদে এসেছে পৌষ। লোকটা এখনো হাউখাউ করছে ফোনে। বৃষ্টির ফোঁটা ক্রমশ বাড়ছে বই কমছে না। পৌষ আজ এই প্রথম তালুকদার বাড়ির ছাদে এসেছে। বিশাল বড় এক ছাদ, সম্মুখেই মেইন রোড দেখা যাচ্ছে। ছোট বড় অসংখ্য চারা গাছে ভরপুর ছাদটা, মাঝখানে বিশাল বড় এক দোলনা। পৌষের মুখটা উজ্জ্বল হলো। ছাদে পা রাখতেই ঠান্ডা পানির বিন্দুগুলো সিক্ত করে তুলল ওর দেহ মন। ছুটন্ত পা ওর চলল ও মধ্যখানে। দোলনায় বসতেই ভিজে চুপচুপা হয়ে গেল ও। এত ভারী দোলনাও নাড়াতে পারল না। কাপল দোলনা, এটা দেখে বোঝা যাচ্ছে। এতটাই বড় যে তৌসিফ তালুকদারের দাদা 4 বউ নিয়ে উঠে দোল খেতে পারবে। মাথায় আজগুবি সকল ধারণা হানা দিল পৌষকে। দোলনা থেকে উঠে দাঁড়ালো ও। এদিক ওদিক ছুটতে ছুটতে ভিজে একাকার হলো। বেশ সময় পর তৌসিফ ডাক দিল পৌষকে। ওর পেছনে কারো অস্তিত্ব টের পেতেই যেই না হাত বাড়াবে তখনই ওর নজর যায় সোহা দাঁড়িয়ে। বিরক্ত বোধ করলো তৌসিফ। মাত্রই তো হাত ধরে টেনে কাছে নিত, তখন ধমকে দেয়াতে মুখটা চুপসে ছিল। ওর চটপটির মতো চটপটা বউটার অমন মুখ বুঝি মানায়? মোটেও না। সোহাকে দেখেই তৌসিফ যেই না উঠে দাঁড়ালো অমনি সোহা বলল,